Hello students, good morning. I hope all of you fine now. আজকে আমি এখানে ডিসকাস করব হলো তোমাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার জেনারেলের একটা পেপার ম্যাথমেটিক্সের সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার যারা সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার ম্যাথমেটিক্স জেনারেল নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই পেপারটা লাগবে। তাদের একটা কোর্স আছে যেটা তোমাদের নাম হচ্ছে অলজেব্রা, দেখবে কোর্স নেম হলো অলজেব্রা, আর কোর্স হচ্ছে তোমাদের কোড হচ্ছে MTNHGEC040 আর তোমাদের ক্রেডিট পয়েন্ট আছে হলো 6। এই অলজেব্রার মধ্যে যেটা আমরা আজকে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রুপ নিয়ে আমরা আলোচনা করবো। তো গ্রুপ ফর্ম করার ক্ষেত্রে আগে আমাদের জানতে হবে সেট। কিন্তু সেট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, কম বেশি সবাই জানি। সেট আমাদের ছিল অলরেডি ক্লাস 11-12, তো আমাদের সেট সম্পর্কে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের সেটা ক্লিয়ার আছে ধারণাটা। তো সেটে হচ্ছে আমাদের তার আগে জানতে হচ্ছে যে বাইনারি অপারেশন। তোমরা সবাই জানো বাইনারি অপারেশন ইকুয়ালস এ। সাপোজ এটা কি আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট ফর্ম, সাপোজ এ এন দুটো সেট আছে, দেখো দুটো সেটই আর সেম সেট এ আছে, এটা হচ্ছে আমাদের একটা নন এমটি সেট। তো এখানে গ্রুপ ফর্ম করতে গেলে আমাদের এই বাইনারি কোনো একটা অপারেশনের রেসপেক্টে সেটা বাইনারি অপারেশন যা খুশি হতে পারে, একটা নট হতে পারে বা স্টার হতে পারে অথবা প্লাস হতে পারে অথবা ডট হতে পারে, মানে ইনটু মাল্টিপ্লিকেশন, এটা রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে অ্যাডিশন, এটা স্টার, এটা তোমাদের হয়তো দেওয়া থাকবে কোনো অপারেশন, সেটা যা খুশি হতে পারে কোনো রকম অপারেশনের মধ্যে দিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা সেটকে সেই সেটটাকে কি করতে হচ্ছে গ্রুপ ফর্ম করতে হচ্ছে। নর্মালি গ্রুপ ফর্ম করার ক্ষেত্রে জি নেওয়া হয়ে থাকে, সেটটাকে যদি জি নিয়ে থাকি তাহলে চারটে প্রপার্টি আমাদের মেন স্যাটিসফাই করানো দেখতে হবে। চারটে প্রপার্টি কি? সেই চারটে প্রপার্টি নাম্বার 1 ফার্স্ট হচ্ছে হলো ক্লোজার প্রপার্টি। নেক্সট আসছে হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তারপরে আসছি আমরা আইডেন্টিটি প্রপার্টি, and last one is a inverse property. এই চারটে প্রপার্টি মেন আমাদেরকে দেখাতে হবে। এই চারটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে যার রেসপেক্টে তুমি করছো অপারেশনটা, নট হোক, স্টার হোক, প্লাস হোক, মাল্টিপ্লিকেশন হোক, যাই হোক, ডিভিশন হোক, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি যে নটের রেসপেক্টে, তাহলে উইদিন ফার্স্ট ব্র্যাকেট জি কমা নট ফর্ম করবে একটা কি গ্রুপ ফর্ম করবে, আমরা বলতে পারবো। তাহলে আমরা এবার একটা করে আসি যে কি করে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আমরা দেখতে পাবো, চেক করতে পারবো। ফার্স্ট আসছে হচ্ছে আমরা ক্লোজার প্রপার্টি। তো ক্লোজার প্রপার্টি যদি আমরা দেখি, ক্লোজার প্রপার্টি আমাদের কি বলছে যে সাপোজ উই কনসিডার দ্য দুটো এলিমেন্টকে কনসিডার করছি একটা নন এমটি সেট থেকে, সাপোজ জি। এখান থেকে আমি দুটো এলিমেন্ট কনসিডার করছি। যদি আমি নটের রেসপেক্টেই দেখি তাহলে এ নট বি কি হবে, আমার জিতে বিলং করতে হবে। এ নট বিটাও আমার জিতে থাকতে হবে, যে তোমার নটটা যেটা ডেকোরেশনের রেসপেক্টিভ হোক না কেন সেটা আমার জিতে বিলং করতে হলেই আমরা বলতে পারবো যে নট স্যাটিসফাই ক্লোজার প্রপার্টি। নেক্সট আসছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে আমরা তিনটে এলিমেন্টস কনসিডার করছি, একটা এ, একটা বি, একটা সি। কোথা থেকে? জি থেকে কনসিডার করছি এ বি সি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা দেখতে হচ্ছে। সেক্ষেত্রে এ নট বি not C equals to A not B not C for all A B C belongs to G. যদি এইটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো ক্লোজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, ওই গ্রুপের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। আইডেন্টিটি প্রপার্টি কি বলছে কি, সাপোজ এ হলো একটা এলিমেন্ট যেটা জিতে আছে, এই জি থেকে একটা এলিমেন্ট কনসিডার করলাম, এই এলিমেন্ট ইন জি, দেন দেয়ার এক্সিস্ট আ এলিমেন্ট ই ইন জি। একটা এলিমেন্ট পাবো ই, ওটা থেকে ইন জি থেকে, যেখানে সাজ দ্যাট এ নট ই or ই নট এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি। এ নট ই or ই নট এ কি হবে, আমার এ হবে। তাহলে আমরা বলতে পারবো যে ইটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট। ই ইজ কল্ড আইডেন্টিটি এলিমেন্ট। নেক্সট আমি আসছি 4 নম্বর ইনভার্স প্রপার্টি আমাদের কি বলছে কি, এ ওই একই ভাবে এ হলো একটা এলিমেন্ট এ ইন জি, দেন দেয়ার এক্সিস্ট আ এলিমেন্ট এ ইনভার্স ইন জি। একটা এ ইনভার্স এলিমেন্ট আছে
যেটা কোথায় আছে আমার ইন জি তে আছে। তাহলে such that a dot a inverse dot a equals to e হবে for all a belongs to g। তাহলে a inverse কি হবে is inverse of element of a এর inverse element। a inverse is a inverse element of a, inverse element of a এর inverse element বলা হয়। তাহলে এই চারটি প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা কি বলতে পারবো কি g not forms গ্রুপ, একটা গ্রুপ ফর্ম করবে। তোমাদের কিন্তু এইরকম একটা কোয়েশ্চেন আসেই পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট, কি কোনো একটা সেট দিয়ে বলে দিল যে জিটা তুমি প্রুফ করো, বা যা হোক সেখানে জি না হয়ে এ সেট হতে পারে, এনি আর্বিট্রারি একটা সেট দিয়ে দিল, বা একটা ধরো ন্যাচারাল নাম্বার সেট দিয়ে দিল, দিয়ে কোনো একটা অপারেশন ধরো উইথ রেসপেক্ট টু অ্যাডিশন বা উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তোমাকে বলা হলো যে গ্রুপ ফর্ম করছে কিনা চেক করো। তাহলে তুমি কি করবে, এই পরপর করে চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা চেক করবে। যদি চারটে প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে অবভিয়াসলি গ্রুপ ফর্ম করছে, আর যদি না হয় তাহলে গ্রুপ ফর্ম করছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি জি কমা নট, যদি নটের রেসপেক্টে জি সেট দেওয়া থাকে তাহলে জি নট ইজ নট এ গ্রুপ। এবার নেক্সট আসছে হলো কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ অথবা অ্যাবেলিয়ান গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ অথবা অ্যাবেলিয়ান গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ অথবা অ্যাবেলিয়ান গ্রুপ কি বলছে, এই চারটে প্রপার্টিতে তোমার স্যাটিসফাই করতেই হবে ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স এন্ড অলসো 5 নম্বর প্রপার্টি কমিউটেটিভ প্রপার্টিও অলসো স্যাটিসফাই করতে হবে। কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি যদি কমিউটেটিভ প্রপার্টিও স্যাটিসফাই করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে একটা গ্রুপ ফর্ম করছে, 5টা প্রপার্টি যদি হয়ে থাকে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি আমাদেরকে কি করে আমাদের চেক করতে লাগবে, কমিউট মানে তোমরা বুঝতে পারছো যে এলিমেন্টকে জাস্ট ইন্টারচেঞ্জ করা, মানে কি এ আর বি যদি আমি দুটো এলিমেন্ট ধরে নিই ইন জি থেকে, তাহলে দেন সাচ দ্যাট এ নট বি ইকুয়ালস টু বি নট এ যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে কমিউটেটিভ স্যাটিসফাই করছে, কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। আরেকবার বুঝতে পেরেছো? আরেকবার আমি ঠিক বলছি যে যদি কোয়েশ্চেনে বলে এক্সামিন দা কি দিস সেট ইজ গ্রুপ অর নট, তাহলে এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করবে, যদি হয় ওকে ফাইন গ্রুপ, না হলে নট। তার সাথে যদি তোমাদের কোয়েশ্চেন না দিয়ে বলে যে কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান গ্রুপ চেক করো, তাহলে কি করবে দিস ফোর তো অলসো যাবে, তার সাথে অলসো কমিউটেটিভ প্রপার্টিও তোমাকে চেক করতে হবে। এই টোটাল 5টা প্রপার্টি যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে। তাহলে আমরা এর উপর একটা প্রবলেম নিচ্ছি। আমাদের প্রবলেমটা আছে prove that the set of even integers form additive abelian group। Prove that the set of even integer form additive abelian group, মানে কি ইভেন ইন্টিজারের একটা সেট নাম বলে দিয়েছে যেখানে অ্যাডিটিভ ফর্মে অ্যাডিটিভ মানে কি অ্যাডিশনের রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ চেক করতে হবে, মানে তাহলে আমাদের ওই 5টা প্রপার্টি দেখতে হবে, ক্লোজার অ্যাসোসিয়েটিভ ইনভার্স আইডেন্টিটি ইনভার্স এন্ড অলসো কমিউটেটিভ, এই 5টা প্রপার্টি আমাদেরকে চেক করতে হবে। তাহলে ফার্স্ট আমরা স্টার্টিং করছি কি করে, আমি ধরে নিলাম ই হলো আমাদের সেট অফ অল ইভেন ইন্টিজার, সেট অফ অল ইভেন ইন্টিজার মানে ওখানে আমাদের কি আছে 0 +-2 +-4 +-6, এগুলো সব হলো আমাদের ইভেন ইন্টিজার্স। এবার ইভেন ইন্টিজারের মধ্যে পজিটিভও যাচ্ছে আমাদের নেগেটিভও যাচ্ছে, পজিটিভ ইন্টিজার্স এন্ড অলসো ইভেন নেগেটিভ ইন্টিজার। তাহলে ফার্স্ট আসছে হলো নাম্বার 1 ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি আমাদের কি বলছে যে কোনো দুটো এলিমেন্ট তুমি কনসিডার করো এই সেট থেকে ই থেকে, তাহলে তাদেরকে কিসের রেসপেক্টে অ্যাডিটিভ মানে অ্যাডিশনের রেসপেক্টে আমাদের কি দেখাতে হবে যে ওইটা ওই এলিমেন্টটা ওই সেটেই বিলং করছে, মানে এইখানে বিলং করছে। তো সবাই জানো যে কোনো দুটো ইভেন ইন্টিজারকে যদি আমরা কালেক্ট করি, যে কোনো এনিওয়ান মানে আইদার পজিটিভ অর নেগেটিভ, তাদের সাম অফ টু ইভেন ইন্টিজার অলওয়েজ ইভেন হয়ে থাকে, তার মানে অবভিয়াসলি ক্লোজার প্রপার্টি এখানে স্যাটিসফাই করছে। ফর লাইক এক্সাম্পল যদি আমি নিয়ে থাকি -2 একটা নিয়ে নিলাম, আর একটা আমি নিয়ে নিচ্ছি ধরো 4, তাহলে এটার কত হবে 2,
যেটা বিলংস টু ই, ইতে বিলং করছে। সাপোজ এই কনসিডার কেউ যদি নেয় -2 +2, তাদের অ্যাড করলে 0 ইজ অলসো বিলংস টু ই। তার মানে আমাদের ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, মানে অ্যাডিশন স্যাটিসফাই দ্য ক্লোজার প্রপার্টি হয়ে গেল। নাম্বার 2, নেক্সট আসছে হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমাদেরকে তিনটে এলিমেন্টকে কনসিডার করতে হবে এ বি সি ইন ই থেকে, যেখানে আমাদের দেখাতে হবে a প্লাস বি প্লাস সি, যেহেতু আমাদের অ্যাডিশনের রেসপেক্টে আছে a প্লাস বি প্লাস সি হবে। তো তুমি দেখো যদি a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 4 অ্যান্ড c ইকুয়াল টু -6 ধরো, সেক্ষেত্রে তুমি 2 প্লাস 4 -6 করবে, কত আসবে 2 2 ইকুয়াল টু 0। আর যদি আমরা আগে 2 প্লাস 4 -6 করি, সেক্ষেত্রে আমাদের 6 - 6 0 আসবে। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও দেখো স্যাটিসফাই করছে। 0 0 আমাদের লেফট ভ্যালু আর রাইট ভ্যালু সেমই আছে। সে যে কোনো এলিমেন্ট তুমি নিয়ে কনসিডার করো, যে 2 4 -6 এ নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো এলিমেন্টই করো সেটা কি আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করবে। এরপরে নেক্সট আসছে হলো আমরা আইডেন্টিটি। আইডেন্টিটি প্রপার্টিতে আমাদের কি বলছে, যে আমাদের যে কোনো একটা এলিমেন্ট আছে ইন ই থেকে, তাহলে আমরা একটা কি এলিমেন্ট পাবো ই, যেটা আমরা বলছি আইডেন্টিটি এলিমেন্ট ই, যেটা কি হবে n প্লাস ই ইকুয়ালস টু ই প্লাস এ ইকুয়ালস টু কত হবে আমার এ হবে। তাহলে আমি যদি কনসিডার করি এ প্লাস ই ইকুয়াল টু, যদি আমি এ কনসিডার করি তাহলে আমাদের ইকুয়াল টু কত হবে 0, মানে এ ক্যান্সেল হয়ে গেলে ইকুয়াল টু 0। তাহলে তোমরা এটাও জানো 0টা কি হয়ে থাকে, অ্যাডিটিভ ইনভার্স হয়ে থাকে অ্যাডিশনের ক্ষেত্রে, সবাই এটাই জানো। তো সেই জন্য, কারণ কেন 0-র সাথে আমি যে কোনো এলিমেন্টকে যদি অ্যাড করি সেই এলিমেন্টে আমাদের আসে। 0-র সাথে যদি আমি কোনো এলিমেন্টকে অ্যাড করি তাহলে আমার কি আছে আইডেন্টিটি প্রপার্টি, সেই এলিমেন্টটাকে আমাদের আসতে হবে, আর আমরা সেই এলিমেন্টটাই আমাদের আসছে। কেন, তুমি 0-র সাথে যদি -2কে অ্যাড করো তাহলে -2 আসবে, তুমি 4-এর সাথে 0কে অ্যাড করলে তুমি 4-ই আসবে, 6-এর সাথে তুমি 0 অ্যাড করলে 6-ই আসবে, -100-এর সাথে 0 অ্যাড করলে তুমি -100 আসবে। তো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে 0টা হয়ে যাচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, 0 হয়ে যাচ্ছে, আর 0টা অবভিয়াসলি বিলংস টু ই, ইতে বিলং করছে। 4 নম্বর প্রপার্টিতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ইনভার্স। ইনভার্সে আমাদের কি বলছে, যে এ হলো আমাদের একটা এলিমেন্ট আছে, কোথা থেকে ই থেকে। 4 নম্বরে এ হলো একটা এলিমেন্ট, কোথা থেকে নিচ্ছি ইন ই থেকে নিচ্ছি। তাহলে এ ইনভার্স, দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ ইনভার্স ইন ই, ইতেই থাকবে, যেখানে এ নট বা এ প্লাস এ ইনভার্স প্লাস এ ইকুয়ালস টু কি হবে ই হবে। তাহলে আমরা কি জানি এ প্লাস এ ইনভার্স ইকুয়াল টু, যদি আমরা ই নিই, আর এ যদি আমরা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে যদি আমি 2 নিই, সাপোজ উই কনসিডার ইন কোথা থেকে ই থেকে, তাহলে আইডেন্টিটি তো আমরা আগে থেকে পেয়ে গেছি 0, তাহলে এ ইনভার্স এখানে কত হবে -2। তাহলে 2 এর ক্ষেত্রে তার ইনভার্স এলিমেন্ট -2, তাহলে 4 এর ক্ষেত্রে তার ইনভার্স এলিমেন্ট -4, 6 এর ক্ষেত্রে তার ইনভার্স এলিমেন্ট -6, -6 এর ক্ষেত্রে তার ইনভার্স এলিমেন্ট +6। জাস্ট সাইনটা অপোজিট হয়ে যাবে, জাস্ট সাইনটা অপোজিট হয়ে যাবে। 2 এর ক্ষেত্রে -2, 4 এর ক্ষেত্রে -4, 6 এর ক্ষেত্রে -6, -6 এর ক্ষেত্রে +6, এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবে এর ইনভার্স এলিমেন্ট। আর সেটাও তুমি দেখে নাও, যেটা আমরা ইনভার্স এলিমেন্ট যেটা পাচ্ছি সেটা অবভিয়াসলি আমাদের কোথায় থাকছে ই সেটের মধ্যে বিলং থাকছে, তো আমাদের এখানে আর কোনো অসুবিধার কোনো কারণ হচ্ছে না। তার মানে 4টে প্রপার্টি আমাদের স্যাটিসফাইড হয়ে গেল। এবার আমরা আসছি হলো 5 নম্বর প্রপার্টি। সেই 5 নম্বর প্রপার্টি হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি, এ আর বি দুটো এলিমেন্ট নিচ্ছি ই থেকে, যেখানে আমরা কি এ প্লাস বি আর বি প্লাস এটাকে সেম দেখতে হবে, সেটা তো হবেই, কারণ কি অ্যাডিশন তো সবসময় স্যাটিসফাই করে থাকে কমিউটেটিভ প্রপার্টি। অ্যান্ড অলসো অবভিয়াসলি দেয়ার সাম, যেহেতু দুটো ইভেন নাম্বার নিয়ে কাজ করছি, তাহলে দেয়ার সাম মানে ইভেন নাম্বার, সাম অফ 2 ইভেন নাম্বার ইজ অলসো ইভেন নাম্বার। তো তার জন্য আমাদের কিন্তু এই 5 নম্বর প্রপার্টি অলসো স্যাটিসফাই করবে। আমি যদি 2 and b যদি 4 নিই, তাহলে 2 + 4 6, অথবা 6 + 4 4 + 2 6, তার মানে দুটোই আমাদের কিন্তু সেম। তার মানে কমিউটেটিভ প্রপার্টিও কিন্তু আমাদের এই ক্ষেত্রে স্যাটিসফাই করছে। তাহলে আমাদের 5টা প্রপার্টি স্যাটিসফাই করে গেল। 1 নম্বর হচ্ছে ক্লোজার, 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর হচ্ছে আমাদের আইডেন্টিটি, 4 নম্বর হচ্ছে ইনভার্স, এন্ড 5 নম্বর হচ্ছে কমিউটেটিভ। 5টা প্রপার্টি আমাদের স্যাটিসফাই করছে। সো আমরা বলতে পারবো কি ই একটা অ্যাডিটিভ অ্যাবেলিয়ান গ্রুপ, যেহেতু আমাদের কিসের রেসপেক্টে করছি, আমরা অ্যাডিশনের রেসপেক্টে করছি, সেই জন্য এটাকে আমরা বলে যাচ্ছি অ্যাডিটিভ অ্যাবেলিয়ান
গ্রুপ। আশা করি তোমরা এই গ্রুপ সম্পর্কে অনেকটাই বুঝতে পেরেছো এবং তোমরা এর ওপর কিছু কিছু ভ্যারাইটিস প্রবলেম নেবে নিয়ে বাড়িতে করতে পারো। যেরকম আমি একটা একটু চেঞ্জ করে দিই, তোমরা বাড়িতে এটা করতে পারো, যেটা অডের জায়গায় ইভেনের জায়গায় অড করে নিলাম, হয়ে গেল অড ইন্টিজার। এবার অ্যাডিশনের রেসপেক্টেই করলে, যে প্রুফ দ্যাট বলবো না, এখানে এক্সামিন লিখলাম, কারণ প্রুফ দ্যাট যে প্রুফ হবে এটা বলতে পারা যাচ্ছে না, তো এটা আমি এক্সামিন বলে দিলাম। এক্সামিন যে অ্যাডিটিভের রেসপেক্টে অড ইন্টিজারটাকে দেখবে, একটু একটু করে চেঞ্জ করে দাও তোমরা, অসুবিধা কি আছে? অ্যাডিটিভের জায়গায় পরের প্রবলেম অনেকটা নেম প্রবলেম ক্রিয়েট করো, যেখানে মাল্টিপ্লিকেটিভ করে দাও, কোনো প্রবলেম নেই, আর অডের জায়গায় ইভেন করে দাও। এইভাবে ভ্যারাইটিস প্রবলেম নিয়ে তোমরা বাড়িতে সলভ করে রাখো। অথবা তোমাদের যদি মনে হয় তোমরা কোনো অপারেশন নিজের থেকে নিয়ে নেবে, তাহলে সেক্ষেত্রে হবে তোমরা যেরকম ধরতে পারো কি প্রুফ দ্যাট বা এক্সামিন দ্য সেট, একটা সেট কনসিডার করো, সেটটা হলো ধরো সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তোমরা সবাই জানো স্টার্টিং হয় 1 থেকে 1 2 3 4 করে চলে, তো সেট অফ অল ন্যাচারাল নাম্বার n ধরে নিলাম। এবার তোমাদের হয়তো কোয়েশ্চেন দিল যে a স্টার b ইকুয়ালস টু ধরো a প্লাস b মাইনাস ab, যেখানে ফর অল ab বিলংস টু n ন্যাচারাল নাম্বার। নাও এক্সামিন if this set is abelian group or not. abelian group or not মানে কমিউনিটি, মানে 5টা প্রপার্টি তোমাকে চেক করতে হবে। এক্সামিন এরকম করে তোমরা বিভিন্ন ভ্যারাইটিস প্রবলেম নিয়ে বাড়িতে এই গ্রুপের উপর কিছু প্রবলেম সলভ করতে থাকো। পরীক্ষায় তোমাদের এক্সাম তো জানোই সামনে আসছেই, খুললেই কলেজ খুললেই তোমাদের এক্সাম, কিন্তু সেখানে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন তোমরা পাবেই পরীক্ষায় একটা। তাহলে আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। ওকে, তাহলে আশা করি সবাই আমার ক্লাসটা এনজয় করেছো ভালো করে। থ্যাংক ইউ, ওকে বাই, হ্যাভ এ নাইস ডে।